বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। শম্পাকে আমি এই সংসারে তোর বউ হিসেবে জায়গা করে দিয়েছি। এখন থেকে শম্পা চৌধুরী বাড়ির বড় বউ। গতকাল তো আমি পারিনি, 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলে আমি কাজী ডেকে তোর আর শম্পার বিয়ে দিয়ে দেব। কিন্তু বাবা, বাবা বিপ্লব, আমি জানি হঠাৎ করে তুই কিছুই বুঝতে পারছিস না, তাই না? শম্পাপা, ডাক্তার কি বলেছে? টাকা লাগবে? না, লাগবে না। না মা, আমি পারবো না। এরকম হঠাৎ করে বিয়ে আমি পারবো না। বিপ্লব, বাবাকে আর কষ্ট দিস না। এমনিতেই ডাক্তার বলে গেছেন ওনাকে কোনো টেনশন না দিতে, হাই ব্লাড প্রেশার। তুই তো বুঝিস বাবা, শম্পাকে আমরা কত আদরে বড় করেছি। ছোটবেলা থেকে তোর বউ হিসেবে আমরা ওকে পছন্দ করে রেখেছি। আরে ভাইয়া, কি শুরু করলে তুমি? তুমি রাজি হয়ে যাও, দেখবে বাবা এমনি এমনি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, শোনো শোনো শোনো, মাল ছাড়ো তো, মাল ছাড়ো। মেলা বাজার সদা করতে হবে, মাল ছাড়ো। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, শোনো। গতকালকে কিন্তু শান্তর এক বান্ধবী আমাদেরকে বিশাল এক হেল্প করেছে। আমরা তখন হসপিটালে ছিলাম, টাকার জন্য তো টেনশনে মরে যাচ্ছি, তুমি তো আবার ছিলে না তখন। কোন বান্ধবী? দাঁড়াও 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 দাঁড়াও, নীলা। ইয়েস, নীলা আমাদের 20,000 টাকা দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে যা, আমি একটু মার সঙ্গে কথা বলছি। হ্যাঁ ভাই। কাব্য, কি নীলার কাছ থেকে টাকা নিয়েছিস, আমাকে জানাসনি কেন? তুই তো আবার ঝগড়া বাদ দিয়ে দিতি, তোর তো আবার প্রেস্টিজ জ্ঞান অনেক বেশি। তা বলে
আমার বান্ধবীর কাছ থেকে টাকা নিবি অথচ আমাকে জানাবি না? আরে বাবা, টাকাটা বেশি প্রয়োজন ছিল তোকে জানানো চাইতে। কাব্য, এই পরিবারে তোর সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা যে অনেক পরে, সেটা জানিস তো? শোন শান্ত, তুই অযথা কথা বাড়াচ্ছিস। তাছাড়া তোর বান্ধবীর কাছ থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা বিপ্লব ভাইয়া কিন্তু পরিশোধ করেই দেব। আর তুই ভুলে যাচ্ছিস কেন? তোর বাবা কিন্তু আমার খালু। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। তোর খালু কিন্তু আমার বাবা, কাজে আমার অধিকারটা কিন্তু অনেক বেশি। আর তোর স্বভাবটা তো খুব একটা ভালো না, কাজেই তোর যে কোনো মিথ্যে কথার প্রভাবটা কিন্তু এই পরিবারের উপর পড়তে পারে। কথাটা মনে রাখিস। ভাইয়া, তুমি তোমার বান্ধবীর সাথে আমাদের পরিচয় করিয়ে দিলে না? ওর নাম করবি। আমি আসি। করবি আপা? ভাইয়ার বিয়েতে আপনাকে কিন্তু হেল্প করতেই হবে, বুঝতেই তো পারছেন। ভাইয়ার বিয়ে বিয়ে করে বাবার আজকে এই অবস্থা। ভাইয়ার বিয়েটা যদি হয়ে যায় তাহলে দেখবেন বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। আমি আসি। সালাম। করবি করবি, কোথায় যাচ্ছ? জানি না। চলো। কোথায়? কোথায় নেবে তুমি আমাকে? তুমি আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? তোমার জন্য তোমার বাবা বউ ঠিক করে রেখেছে, and you remain quiet over there. You didn't say anything about us. এখন জিজ্ঞেস করছো what's wrong with me? বাবার এই ডিসিশনের কথা তুমি আগেই জানতে, কিন্তু গতকালই যে বাবা... ওয়াও, তোমার জন্য বউ ঠিক করে রেখেছে অথচ তুমি তার ব্যাপারে কিছুই জানতে না। এখন আমাকে এটাও বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বাবা মা যে সম্পর্কে খুব ভালোবাসেন এটা আমি জানতাম, কিন্তু বিয়ের ব্যাপারটা আমি জানতাম না। তোমার বাবা যখন তোমাকে জিজ্ঞেস করলো কাল সারা রাত তুমি কোথায় ছিলে, তুমি কি বললে? তুমি বললে একটা জরুরি কাজে তোমার বন্ধুর বাড়িতে ছিলে। কেন তুমি তোমার বাবাকে মিথ্যে বললে? হ্যাঁ, কেন বললে না আমরা দুজন বিয়ে করেছি? বাবার এই অসুস্থতার সময় এটা আমি কি করে বলি? তাছাড়া সম্পর্কে নিয়ে যখন এত কিছু হয়ে গেছে বাড়িতে। বাহ, তোমার বাবা অসুস্থ হয়ে তোমার বিয়ের কথা বলতে পারে অথচ তুমি বলতে পারো না। করবি, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাসা থেকে যখন দুটো সুটকেস নিয়ে বের হয়ে আসলে তখন নিশ্চয়ই এটা চিন্তা করনি? সিনক্রিয়েট বোঝো, ফ্যান্টাসি বোঝো, জীবন বোঝো না? তাহলে এখন কি করবে? আমাকে কটা দিন সময় দাও। আর সম্পর্ক কি হবে? জানি না, একটা কিছু তো হবেই। তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি? তুমি এটা বলতে পারলে? একটা ভদ্র ঘরের মেয়ে যখন কোনো কারণ ছাড়া সারা রাত বাইরে থাকে তাকে সমাজ কি বলে তুমি জানো? আমি বাড়ি যাব না। তোমার বাড়ির লোককে জানাবে কি করে? আজ তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে, আমি বাবা মাকে সব জানিয়ে দেব। অসম্ভব, আজ সম্ভব না করবি। বাড়ির সবাই বাবাকে নিয়ে খুব চিন্তিত। আমি কিছু জানি না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমার কাছে তো টাকা নেই, আর আমাদের বিয়েতে তো তুমি সব খরচ করেছো। শান্তর বন্ধুরা যে টাকাগুলো দিয়েছে ওগুলো তো ফেরত দিতে হবে।
নাও ধরো এটিএম কার্ড। হাঁ করে বোকার মতো কি দেখছো? নাও। শোনো, তুমি চলে যাচ্ছ, পিন নাম্বার জিজ্ঞেস করেছো? 2317। কাব্য, ওখানে কি করছিস? কিছু না, এমনি বসে আছি। ও, শোন, কি একটা কথা শুনেছিস? কি কথা? বাবা নাকি আমাকে তেজ্যপুত্র করেছে। কি হলো, তুই মনে হয় ঘাবড়ে গেছিস? না না, আমি ঘাবড়াতে যাবো কেন? ঘাবড়াসনি? তুই কি বলতে চাস? আমার এই কথা শুনে তোর মনের মধ্যে কোনো রকম রিয়াকশন হয়নি? না। তেজ্যপুত্রের সঙ্গে তোর বাবা কি তোকে বিয়ে দেবে? সবই যখন বুঝিস, কেন আমাকে এত জ্বালাস? আমি কথা দিচ্ছি দিয়া, আমি সন্ত্রাসী জীবন ছেড়ে দিব। পারবি না, কারণ এই কথা তুই এর আগেও আমাকে 1000 বার বলেছিস। দিস ইজ ফাইনাল। শোন, আমি হুট করে আমার সন্ত্রাসী জীবন ছেড়ে যেতে পারি না। আমার এই বেপরোয়া জীবন থেকে আমি সহজে ফিরে আসতে পারি না। আমার যত অপকর্ম, আমার সঙ্গে যত জঘন্য মানুষ আছে, তারা সহজে আমাকে ছেড়ে দেবে না দিয়া। কাব্য, কাব্য, আমার ভীষণ ভয় হয় রে, ভীষণ ভয় হয়। সব ঠিক হয়ে যাবে দিয়া। আশ্চর্য, নীলা টাকা দিয়েছে, কিন্তু কেন? ওর সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই। এই তো সেদিনই ওর সাথে আমার পরিচয় হলো। তাহলে কি রিসাল নীলাকে আমার সম্পর্কে কিছু বলেছে? হঠাৎ নীলার আমার ফ্যামিলির জন্য এত সিম্প্যাথি? না 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 না, আমি কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছি না। শালা কাব্য নির্লজ্জের মতো হাত পেতে টাকাটা আবার নিয়েছে। ছি, নীলার আমার ফ্যামিলি বা আমার সম্পর্কে কি ধারণা হলো? বাবার চিকিৎসা করার টাকাও আমাদের থাকে না। ছি 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 ছি। ভাইয়াটাও সময় মতো কাছে ছিল না, থাকলে টাকাটা অন্তত নীলার কাছ থেকে নিতে হতো না। আচ্ছা, এই সামান্য ব্যাপারটা নিয়ে আমি এত ভাবছি কেন? যা সত্য সেটাই মেনে নেওয়া উচিত। নীলা অনেক ধনী নয়, আর আমি অত্যন্ত সাধারণ একজন শিক্ষকের ছেলে। টাকার অভাব তো আমাদের থাকতেই পারে, কিন্তু তারপরও
নীলাকে যত দ্রুত সম্ভব টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। সরি স্যার, কার কাছে আইছেন? আমি এসছি নীলার কাছে। একটু খারাপ। হ্যালো, আমি নিচ থেকে বলছিলাম সোবান, ম্যাডামের কাছে একজন লোক আসছে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম শান্ত। ওনার নাম শান্ত? জি, যান। সালাম আলাইকুম। হাই, হাই। তোমার বাবা এখন কেমন আছে? এখন ভালো, এখন অনেক ভালো। ব্যাড লাক, তোমার বাবা একজন আসলেই ভালো মানুষ। নীলা, তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো। শুধু আমি না, আমার হোল ফ্যামিলি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ইউ সেভ মাই ফাদার্স লাইফ। টাকাটা এত জলদি তো ফিরিয়ে দেবার কিছু ছিল না, পরে দিলেও পারতে। তুমি মনে করছো আমি তোমাকে টাকা দিয়ে উপকার করেছি? বাট টাকা দিয়ে মানুষের উপকার হয় না। মানে? মানে টাকা দিয়ে কি মানুষের ভালোবাসা পাওয়া যায়? একজন মৃত মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যায়? যায় না। যাই হোক, চা, কফি আর কোল্ড ড্রিঙ্কস কি খাবে? কিছু না, আমার একটু কাজ আছে। ওকে, আজকে সন্ধ্যায় আমি রিসালদের সঙ্গে থাকছি। তুমি সময় হলে চলে এসো, যদি তোমার বাবা বেটার থাকেন তো। ওকে। বাই দ্য ওয়ে, তুমি গানের জন্য অ্যালবাম বের করছো না কেন? অ্যালবাম বের করতে অনেক টাকা প্রয়োজন, আমার অত টাকা নেই। ও, কত টাকা? আমার কাছ থেকে নিতে পারো। নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজ বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে জানো আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন,
কতটা দুঃখে কতটা গুণ